এবার বলেন ভালোবাসার দরকার আছে না নাই? রিয়েল ভালোবাসা কেমনে পাবেন জানার দরকার। ভাই আমি আপনাদেরকে শেষ কথা বলি, বিরক্ত করছি না, একটু খেয়াল করবেন প্লিজ। ভাইয়া ভাইয়া মনোযোগ, কথা বলেন না প্লিজ। কারো কি বেশি তারা আছে? অন্তত আমার চাইতে তো দূরে যেতে হবে না আপনাদেরকে, যতটুকু যান আমার চাইতে দূরে, তো বাস এতটুকু। সবার জীবনে ভালোবাসা দরকার আছে, ভালোবাসা ছাড়া শান্তি হবে? এবার বলেন ভালোবাসা কি কান দিয়ে নাকি হাত দিয়ে নাকি মন দিয়ে? এই জিনিসটা একটু বুঝে নেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোর চুলের আগা থেকে পা পর্যন্ত সব তোর, কিন্তু তোর মনটা তুই আমাকে দিয়ে দে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দা তোর সারা শরীরে সব তুই রাখ, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। আল্লাহ আমি যদি মনটা তোমার নামে দিয়ে দিই তাহলে মা বাবাকে ভালোবাসবো কিভাবে? আমি যদি মনটা তোমাকে দিয়ে দিই স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসবো তো বাসবো কিভাবে? রব বলে যে আমি সিস্টেম করে দিব, টেনশন করিস না। তুই নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি আল্লাহর ভয় দিয়ে অন্তরটাকে আমার নামে রেজিস্ট্রি করে দেই। এই অন্তরে যাদের ভালোবাসা যতটুকু দরকার হবে আমি আল্লাহ ততটুকু। তাইলে কি হবে? কেউ তোরে শেখা দিলে তুই আর বেকা হইতি না। যুবকরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শেখা খাইলে আর বেকা হওয়ার সুযোগ। এবার আসেন, শক্তি তিন প্রকার। ভাইয়া শক্তি কয় প্রকার? একটা হচ্ছে দেহের শক্তি ভাইয়া, একটা হচ্ছে দেহের শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। মনের শক্তি কয়টা গেল? কোনো কিছু আলগাতে লাগে কিসের শক্তি? রাতের বেলা যখন এখন যাইবেন, বাড়িতে যাওয়ার সময় যদি দেখেন ঘরের সামনে একটা কুত্তা দাঁড়ায় রয়েছে, হেও দাঁড়ায় রয়েছে, কুত্তারা কয়, কুত্তা তারা দেখে কয় যাইবো যাইবো যাইবো। আরেকজন সেকে পাস করে চলে যাচ্ছে, সে বলে যে কি রে তোর ভয় লাগে না? না বেটা, বাঘের বাচ্চা না, বাঘের বাচ্চা। এই শক্তি কি শক্তি? অনেকে আছে দেখবেন রাত্রে ঘুমানোর সময় একা ঘুমাইতে পারে না, মনে করে তার পা দিয়ে আইতাছে। কি ভাই কথা বলেন না রে ভাই? রাত্রে ঘুমানোর সময় কোন রকম সাপের স্বপ্ন একবার দেখে, হে চোখটা বন্ধ করলেই হয়। আমি কি বুঝাতে পারছি কথা? একটা দেহের শক্তি, একটা মনের শক্তি। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। পৃথিবীতে যতগুলা মানুষ চলে তো সবারই শক্তির দরকার, দেহের শক্তি, মনের শক্তি। মনে রাখবেন ভাইয়া, আল্লাহ পাকের অনেক বড় দয়া আমরা মুসলিম জাতির উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা এক্সট্রা জেনারেটর দিয়েছেন। সব মানুষকে দিয়েছেন কয়টা? দুইটা। সব মানুষকে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তিনটা। দেহের শক্তি, মনের শক্তি, আর একটা শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা হচ্ছে ঈমানী শক্তি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যে টুর্নামেন্ট গুলা হয় দেখবেন, ফুটবল কিংবা ক্রিকেট, 11 জন 11 জন, 10 জন 10 জন, 9 জন 9 জন একটা ভাগ হয়। কারণ আপনি নিয়ে গিয়েছেন 9 জন, সে যদি 90 জন আনে আপনি কিটা কইবেন? বলেন না রে ভাই? কিন্তু বদরের প্রান্তর শেষ ভালো যার, সব ভালো তার। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের প্রান্তর পৃথিবীর সমস্ত রেকর্ডকে পাল্টিয়ে দিয়েছেন। মুসলমানের পক্ষ থেকে 313 জন ধরছে। 1000 জনের সৈনিক বিপক্ষে দলে। সবাই জিজ্ঞেস করছে, সংখ্যায়ও কম, তলোয়ারও নাই, যুদ্ধের হাম্বলও নাই, বল্লমও নাই, যুদ্ধ করবা তো করবা কিভাবে? তোমাদেরকে একটু জানের ভয় লাগে না? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছে, জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি, জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি, নবীর প্রেম দিয়ে জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি। তো 313 জন যে আগাচ্ছ, জনপতি কয়জন করে পড়ে? একজনের বিপক্ষে কমপক্ষে 3 জন তোমাদেরকে যুদ্ধ করা লাগবে। তলোয়ার কি আছে? বলে যে তেমন নাই। ঘোড়া আছে? বলে যে তেমন নাই। তো কোন সাহসে যাচ্ছ? সেই দিন মুসলমানরা উত্তর দিয়েছিল নবীর প্রেম, আল্লাহর ভয়কে সাথে নিয়ে। এই শক্তি আমাদের সবার ঈমানী শক্তি। তুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনি ব্যাট ছাড়া খেলতে যাবেন,
কিন্তু সাহাবায়ে কেরাম তলোয়ার ছাড়া চলে গেছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা আমি ওই কথাটা শেষ করছি ভাইয়া, মনোযোগ আছে ইনশাআল্লাহ না? ইমাম হোসেন নামাজে দাঁড়াইছে, এখানে একটা কথা বলি ভালো লাগলে নিয়ে, 22,072। আচ্ছা এটাকে যুদ্ধ হয়? কোনটা যুদ্ধ কোনটা জুলুম বুঝতে হবে। এখানে আমি সবার কাছে অনুরোধ করে একটা কথা বলি, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যায় নাই, ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই। আপনিও কি যুদ্ধ করতে কখনো মেয়েদেরকে পরিবারকে নিয়ে যাবেন? ইমাম হোসেন যে বাচ্চা নিয়ে গেল, ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই, দাওয়াতে গিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম আলী মাকাম নবীজির নাতি যুদ্ধ করতে যায় নাই ভাইয়া, উনি দাওয়াতে গিয়েছেন। তাই ওনার সাথে মহিলা ছিলেন, বাচ্চারা ছিলেন, ছোট বাচ্চারা, নাতিরা ছিলেন। বলেন না, কথা বলেন না, কথা বলেন, ঠিক না? বাচ্চারা ছিল। ইমাম হোসেন একা যখন নামছে, শেষ কথা বিদায় নিচ্ছি, ইমাম হোসেন একা যখন নামছে, শরীরে রক্ত, বাবা মৌলা আলী শেরে খোদা, শরীরে রক্ত, মা খাতুনে জান্নাত মা ফাতেমা, শরীরে রক্ত, রাহমাতুল্লিল আলামিন নবীর, হাতে তলোয়ার বাবার জুলফিকার। একটু জোরে বলেন না, বুঝতেছেন বিষয়টা? আর সিডিঙ্গা বাসা থাকে হতে হতে যাতে টানে বেটা কেরা গাট টানে রক্ত চাই বিয়ে করি জেনতেন ভাবে বিয়ে করেছি কেউ তুই বলে হুকিয়ে যাবে তুই বংশ তো আইবাতে নিলে হই আর নমাতে হন আর কেন জোর হন আওয়াজে, ঠিক না? রক্ত রক্তকে টানবেই টানবে। এখানে অনেক অন্য এলাকার মানুষ এসে গড় করেছেন, 100 বছর পর হলো দেখবেন আপনার নাতি ঘরে ফুতি কেমন জানি ওই বরিশাল টানে, এই নোয়াখালী টানে, রক্ত সবসময় রক্তকে টানে। ইমাম হোসেনের রক্ত কার রক্ত ভেবে দেখেন। উনি যখন নামছে কচু কাটার মতো কাটছে সবাই। ঘটনার পরও কিন্তু ঘটনা বাকি থাকে, আর আপনারা জানেন জান্নাতে যারা যাবে তারা 100 পুরুষের শক্তি এক পুরুষের ভিতরে হবে। আর যিনি কারবালায় নেমেছেন উনি সৈয়দুশ শাবাবে আহলুল জান্নাহ, উনি জান্নাতে যুবকের সর্দার নামছে কারবালায়। কচু কাটার মতো, আরো জোরে বলেন কচু কাটার মতো, কচু কাটার মতো। এজিদ বাহিনী কয় খাইছে না, কাম তো শেষ, কাম এবার টোটাল অঙ্কটা মিলাবেন। ইমাম হোসেনের কে শহীদ যে করছে কি কাটছে, গলা কাটছে না গর্দান কাটছে? আপনারা বলেন, আমি কইতাম না, গলা কাটছে না গর্দান কাটছে? গলা কাটতে গেলে এইভাবে থাকতে হবে, আর গর্দান কাটতে গেলে থাকতে হবে। তার মানে ইমাম হোসেনের সেল মোবারক কাটছে সিজদা অবস্থায়, আর সিজদা হয় নামাজ অবস্থায়। তারা কয় হায় হায়, কই ইমাম হোসেন যদি আরেকবার সালাম ফিরে উঠে, কথা কয় না, ইমাম আলী মাকাম যদি সালামটা ফিরায় তো কিতা করন এখন? তো এখন কর, কোনি না নামাজ পড়তেছে, নামাজ পড়ে উঠলে তো কাম শেষ, আর তোর ঘরে যাওয়ান লাগতো না, তোর আর ঘরে যাওয়ান লাগতো না। ওরা পানি বন্ধ করছে কয়দিন? 3 দিন 4 দিন 1.5 দিন 2 দিন। পানি কেন বন্ধ করছে জানেননি? গরমে যখন পানি তৃষ্ণা লাগে সে দুর্বল হয়। বুঝতে পারছি কথা? শরীর যখন পানি চায় দুর্বল হয়। তারা তো বুঝতে পারে নাই, তারা তার পানি বন্ধ করেছে যার ঘরের সাথে হাউজে কাউসারের সম্পর্ক আছে। আশেকরা বুঝে নেন, আশেকরা বুঝে নেন। তারা এমন একজনের ঘরে পানি বন্ধ করেছে যার ঘরের সাথে ডাইরেক্ট হাউজে কাউসারের সাথে কি আছে? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। এখানে একটা কথা মনে রাখবেন, ইমাম হোসেন পানি পাই নাই, পাই নাই আলাদা, চাই নাই আলাদা। আর ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি পানির কাছে যাব না, তোমার কুদরতে পানি এখানে ফাটাও, আপনার ইমান কি বলে? আসতো কি আসতো না? ইমাম হোসেন পানি পাই নাই ন, ও ইমাম হোসেন পানি চান নাই কেন? পানি ঠিক আছে, কিন্তু জালেমের হাত থেকে পানি খাবো না, জালেমের হাত থেকে পানি খাবো না। আমার নবী রহমাতুল লিল আলামিনের রহমতের হাত থেকে হাউজে কাউসারের পানি খাবো। সেই ইমাম হোসেন কারবালাতে নামাজ পড়ে শিক্ষা দিয়েছেন নবীর উম্মত যেখানে যাও নামাজটা পড়িও, রবের দরবারে যতই সিজদা দিবা আল্লাহ তত তোমার সম্মান বাড়াই দিবে, সম্মান বাড়াই দিবে।